গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে খুব সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। তো এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। উপরে সার্চ বারে ক্লিক করে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। প্রথমেই এরকম একটি সাইট দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। নিচে শুরু করুন এরকম একটি অপশন দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে আপনার ফোনের সকল জিমেইল এখানে শো করবে। যে জিমেইল দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স খুলেছেন সেটি সিলেক্ট করবেন। এরপর উপরে 3 লাইন দেখতে পাবেন, এর উপর ক্লিক করবেন। অ্যাডসেন্স ফর ইউটিউব এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে আপনার অ্যাডসেন্সে কত ডলার হয়েছে তা এখানে দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টে $10 নিচে থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন না। আবার আপনি যদি আপনার অ্যাকাউন্টে $10 হওয়ার পরেও অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশন না করেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন না। এর জন্য অবশ্যই $10 পূর্ণ হওয়ার পরে যত দ্রুত সম্ভব আইডেন্টি ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশন করবেন। আবার অনেকে কনফিউজ হয়ে যায় আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে কি না। তো এটি কিভাবে দেখতে হয় ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আবারও 3 লাইনের উপর ক্লিক করবেন। নিচে পেমেন্টস এর উপর ক্লিক করে পেমেন্ট ইনফো এর উপর ক্লিক করবেন। এখানে যদি $0 শো করে তাহলে অ্যাডসেন্স বাংলাদেশে ক্লিক করবেন। ইউটিউব বাংলাদেশে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে এখানে ডলার শো করবে। একটু নিচের দিকে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন। অ্যাড পেমেন্ট মেথড এর উপর ক্লিক করবেন। এখানে দুটি মাধ্যমে টাকা নিতে পারবেন। প্রথমটি হলো অ্যাড নিউ চেক ডিটেলস অর্থাৎ চেকের মাধ্যমে, এবং দ্বিতীয়টি অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। আমি অবশ্যই রিকমেন্ড করব দ্বিতীয় মাধ্যমে টাকা নিতে। এর কারণ হলো বর্তমানে চেকের মাধ্যমে টাকা হাতে পেতে অনেক ঝামেলায় পড়তে হতে পারে, আর দ্বিতীয় মাধ্যমে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এজন্য অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটি ফাঁকা বক্স দেখতে পাবেন। প্রথমে বেনিফিশিয়ারি আইডি, এটি অপশনাল, এখানে কিছু লিখতে হবে না। এরপর নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর জায়গায় যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন তার নাম এনআইডি কার্ডে যেরকম নাম দেওয়া আছে ঠিক সেরকমই লিখবেন। এরপর ব্যাঙ্ক নেম এর জায়গায় যে ব্যাঙ্কের মাধ্যমে টাকা নিতে চান সেই ব্যাঙ্কের নাম বসাবেন, এবং নিচে সুইফট কোড এর জায়গায় সেই ব্যাঙ্কের সুইফট কোড বসাতে হবে। আমি ডাচ বাংলা ব্যাংক এবং ইসলামী ব্যাংকের পুরো নাম মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং এই দুটো ব্যাংকের সুইফট কোড দেখিয়ে দিচ্ছি। আপনি যদি এই দুটো ব্যাংকের মধ্যে যে কোনো একটি ব্যাংক ইউজ করেন তাহলে মোবাইল স্ক্রিনে যেরকম নাম এবং সুইফট কোড দেওয়া থাকবে ঠিক সেরকমই বসাবেন। আর যদি অন্য যে কোনো ব্যাংক ব্যবহার করেন তাহলে গুগলে সার্চ করে ব্যাংকের পুরো নাম এবং সুইফট কোড দেখে সুন্দরভাবে বসাবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার এর জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসাবেন। রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এর জায়গায় আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসাবেন। নিচে যে আরও অপশন রয়েছে এইগুলোর মধ্যে কোনো কিছু করার দরকার নেই। তো ভিডিওতে যেগুলো দেখানো হলো তা সুন্দরভাবে বসাবেন। বসানো হলে কয়েকবার চেক করে নেবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে নিচে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা সম্পন্ন হবে। আমি যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে। তো আমি ভিডিওর মাঝে বলেছিলাম আইডেন্টি ভেরিফিকেশন গুগল অ্যাডসেন্সে করা হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন। তো এটি চেক করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রল করলে ভেরিফিকেশন চেক এর উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে আপনি যদি আইডেন্টি ভেরিফিকেশন চেক করে থাকেন তাহলে আইডেন্টি ভেরিফিকেশন এর পাশে কমপ্লিটেড লেখা দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে খুব সহজে গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন।
কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।